আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমাদের এই বৃষ্টির মধ্যে আমাদের অনেক 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 ক্ষতি হয়েছে। এই যে পাহাড় ধস নেমে অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছে, রাস্তা ব্লক হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমাদের যেটা মুরগির একটা ফার্ম ছিল, খুব ওটার অবস্থা অনেক বেশি খারাপ। পরে যেগুলো লাকড়ি ছিল ওগুলো সব ভিজে গিয়েছে, পড়ে গিয়েছে। বাকি যা শুকনো আছে ওগুলো দিয়ে কোনোরকম এই বছরটা পার করতে হবে। বাকি ভিজাগুলো একটু একটু শুকায় কোনোরকম ইউজ করা যাবে আর কি। এখন ইট দিয়ে কোনোরকম মুরগিগুলোকে সুন্দর করে রাখার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে। আর আমি এদিকে সকালবেলা হচ্ছে চা খেয়ে কোনোরকম আমার শাশুড়ির জন্য রুটি বানানো শুরু করে দিয়েছি। উনি যেহেতু ডায়াবেটিসের রোগী, তাই ওনাকে প্রতিদিন সকালে কোনোরকম রুটি বানিয়ে দিতে হয়। উনি সকালে আর প্রতিদিন রাতের রুটি খায়। আর প্রত্যেকটা রুটি ফুলকো হতে হবে, না হলে আমার শাশুড়ির অবশ্য কথা শুনতে হবে। অবশ্য শাশুড়ি বলে কথা কথা তো শুনতেই হবে, তাই না? আমাদের মেয়েদের জীবনটা এমনই, শ্বশুর বাড়িতে সবাই হাজারটা কথা শোনাক তবুও ভালো লাগে। আর যদি বাবার বাড়িতে যদি হঠাৎ করে কেউ কিছু বলে, তাহলে দেখবেন কি মনটা অনেক বেশি খারাপ হয়ে যাবে। এদিকে আমি রান্না করতে আসছিলাম কলা দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে পাবদা মাছ দিয়ে নর্মালি আমরা কোনো সময় রান্না করি না, বাট আজকে একটু ইউনিক টাইপের কিছু একটা রান্না করার চেষ্টা করছিলাম। কলা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রেগুলার রান্না করি, বাট আজকে একটু অন্যরকম ট্রাই করলাম আর কি। প্রথমে অবশ্য আমি মাছগুলোকে সুন্দর করে তেলে ভেজে নিয়েছিলাম। এরপরে তরকারি রান্না করার জন্য কড়াইতে আস্তে আস্তে পেঁয়াজ, রসুন, তারপরে মশলাপাতি যা লাগে সব কিছু দিয়ে, হলুদ, মরিচ এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আস্তে আস্তে রান্না করতে বসে দিয়েছিলাম। আমার বাবার বাড়িতে তেমন একটা কিন্তু কলা আর আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়নি আমার। আমি কলা তরকারি একটু খুব কমই খেয়েছিলাম, কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমার অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছে। আর এটা আমি অনেক বেশি খাই ইদানিং। আসলে এই জিনিসটাই হচ্ছে নিয়ম। প্রত্যেকটা মেয়েদের হচ্ছে জীবনটাই মনে হয় এরকমই, বাবার বাড়িতে যে জিনিসটা মানুষটা করতে পছন্দ করে না, কিন্তু শ্বশুর বাড়িতে সে ঠিক একই কাজ কিন্তু সে বারবার করলেও কিন্তু আর বিরক্ত লাগে না, কারণ একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, নিজেকে মানিয়ে নিতে শিখে যায় মেয়েটা।